পহেলা এপ্রিল 2026 বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মৌরিতানিয়াকে 2-1 গোলে হারানোর পর জাম্বিয়াকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে স্বাভাবিকভাবেই ছিল জয়ের আবহ। তবে সেই প্রশান্ত পরিবেশ হঠাৎই তৈরি হয় অস্বস্তিকর এক মুহূর্তে। সংবাদ সম্মেলনের মাঝেই পিছন দিক থেকে উঠে দাঁড়ান এক ব্যক্তি, গায়ে 1986 সালের আর্জেন্টিনার বিখ্যাত অ্যাওয়ে জার্সি, যার পিছনে লেখা মানো দে দিওস। মাইক্রোফোন ছাড়াই তিনি উচ্চস্বরে প্রশ্ন ছুড়ে দেন, মৌরিতানিয়া কিংবা জাম্বিয়া কি আর্জেন্টিনার জন্য সঠিক মানের প্রতিপক্ষ? ওদিকে ফ্রান্সের সি দলও অনায়াসেই কলম্বিয়াকে হারিয়ে দিচ্ছে। প্রেস অফিসার ও নিরাপত্তা কর্মীরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি আরও জোর দিয়ে বলেন, আমি তো সাহায্য করতে চাই, মানুষ তো এসবই জানতে চায়। পরে তাকে সরিয়ে দেওয়া হলেও তার তোলা প্রশ্নটি থেকেই যায়। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার প্রস্তুতি নিয়ে এখন সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে। নির্ধারিত ফিনালিসিমা ম্যাচটি ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়ে যাওয়ার পর বিকল্প হিসেবে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে দলটিকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সমালোচকদের মতে প্রতিপক্ষ বাছাইয়ের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক দিকের চেয়ে বাণিজ্যিক দিকেই প্রাধান্য দিচ্ছে এএফএ। পরিসংখ্যান সেই সমালোচনাকে উস্কে দিচ্ছে। গত 5টি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া ও জাম্বিয়া, যাদের কেউই আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে না। এমনকি বিশ্বকাপের আগে নির্ধারিত শেষ 2টি ম্যাচও হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও আলাবামার কলেজ স্টেডিয়ামে। প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ডের মতো দল। মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি নিজেই স্বীকার করেছেন ম্যাচটা বড্ড ম্যারম্যারে ছিল। আর গোলরক্ষক এমি মার্টিনেজ বলেন, আমাদের খেলা দেখে মনে হয়েছে কোনো তাড়না নেই, গতি নেই। জাতীয় দলের জার্সি গায়ে দিলে আমাদের আরও ভালো খেলতে হবে। এখনও দলের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। 38 বছর বয়সে দাঁড়িয়ে 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকলেও এখনও তার অংশগ্রহণ নিশ্চিত নয়। এ বিষয়ে স্কালোনি বলেন, সবই নির্ভর করছে ওর মনের উপর, ওর ফিটনেসের উপর। ও নিজেই নিজের ভাগ্য ঠিক করার অধিকার অর্জন করেছে। বাছাই পর্বে 12 ম্যাচে 8 গোল করে এখনও দলের শীর্ষ গোলদাতা মেসি। ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামির হয়ে ভালো পারফরমেন্স করছেন তিনি। তবুও বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে প্রত্যাশার চাপ এবং ফিটনেস, এই দুই বিষয়ই বড় ভূমিকা রাখছে মেসির সিদ্ধান্তে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কি যথাযথ প্রস্তুতি নিচ্ছে, নাকি তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেই সন্তুষ্ট থাকছে? সমালোচকদের ভাষায় বর্তমান আর্জেন্টিনা যেন সেই শক্তিশালী বাঘ যে শিকার বলে সাময়িক স্বস্তিতে ডুবে আছে, আর প্রতিদ্বন্দ্বীরা শিকারের জন্য নিজেকে প্রস্তুত করেই যাচ্ছে।